নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আজও রান্না করে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আজকে বানাবো তিকোন চিকেন বক্স। এই তিকোন চিকেন বক্সটা আমি কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা ময়দার ডো বানাবো, তার জন্য এখানে নিয়েছি 400 গ্রাম ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো চিনি, 1 চিমটি খাবার সোডা, আর দিয়ে দেবো ময়মের জন্য তেল। এখন আমি সমস্ত উপকরণগুলো মেখে নেব। দেখুন বন্ধুরা, এই দেখুন মুট করলে কিন্তু মুটো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে। তার মানে আমার কিন্তু এটা ময়ম করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। বন্ধুরা, এই চিকেন বক্সটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো, খুব সুস্বাদু। বন্ধুরা, আমার কিন্তু এই ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে চিকেন বক্সের জন্য পুর বানিয়ে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে দেব। বন্ধুরা, আমি উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো কড়াই চারদিকে। এখানে আমি 1 বাটি মাংসের কিমা নিয়েছি, এটা দিয়ে দেবো গরম তেলের মধ্যে। এখানে আমার 250 গ্রাম মাংস আছে। এবার আমি এতে দিয়ে দেবো আদা আর রসুন গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এখানে 1 বাটি পেঁয়াজ নিয়েছি, দিয়ে দেবো। এবার নিয়েছি আলু। বন্ধুরা দেখুন, আমি আলুগুলো কিন্তু এরকম করে কেটেছি, এইভাবে আলুগুলো কেটে দিয়ে দেবো। আগে থাকতে ধুয়ে রেখেছি। স্বাদ মতন দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ চিকেন মশলা, অল্প করে গরম মশলা গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব।
চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব। তুলে আমি আরেকটু নাড়িয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার কিন্তু চিকেন বক্সের জন্য পুরো একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবার আমি নামিয়ে দেবো। পুরটা এদিকে ঠান্ডা হোক, আমি ওদিকে ময়দাটা আরেকবার মেখে নেব। এবার আমি এই ময়দার ডো থেকে লিচি কেটে নেব। সমস্ত লেচিগুলো করা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটুখানি গোল গোল করে নেব। এইভাবে একটা থালা নিয়েছি, এতে রাখবো। আমার সব লিচিগুলো গোল করা হয়ে গেল। এবার আমি রুটির মতন এগুলোকে বেলে নেব। আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা চাকু নিয়েছি। এবার আমি এই রুটিটাকে কাটবো। দেখুন কিভাবে আমি কাটছি। মাঝখানটা কিন্তু কাটবেন না। মাঝখানটা পুরোপুরি কাটবেন না। এই যে আবারও এরকম এবার আমি এই একটা পাটে পুর দিয়ে দেবো। আমি এখান থেকে একটা পাট তুলে নেব। তুলে নিয়ে এরকম এর উপর থেকে আটকে দেব। এই আটকানোর সময় একটু সাবধানে আটকাবেন। জল লাগিয়ে নেব। এইভাবে
চেপে চেপে আটকে দিতে হবে এটাকে, পুরটা যাতে দেখা না যায়। এবার আবারও আমি এই দুই সাইডগুলো কেটে নেব অল্প অল্প করে। আবারও একই রকমভাবে এই পাশটাও কেটে নিতে হবে। আবারও আমি এই সাইডগুলো জল লাগিয়ে দেব। এবার আমি এখান থেকে একটা তুলে নিয়ে এইভাবে আটকে দেব। আবারও আমি এই পাশ থেকে নিয়ে আর একটা এইভাবে আটকে দেব। বন্ধুরা এবার আমি সাইডগুলো একটু এরকম করে চাকু দিয়ে চেপে চেপে দেব যাতে সমান হয়ে যায়। দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা চিকেন বক্স রেডি। এইভাবেই কিন্তু আমি সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে তেল বসিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে, আমি এখান থেকে একটা চিকেন বক্স নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন এরকম এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর একটা দিয়ে দিচ্ছি তেলেতে। এরকম ভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা সমস্ত চিকেন বক্স কিন্তু আমার হয়ে গেছে। আর এইটা করতে করতে দেখুন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য আমি আজকে আর খেয়ে দেখাচ্ছি না।
বন্ধুরা একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পুরটা ভিতরে পুরটা কত সুন্দর আর বাইরেটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।